ইবাদতে ভেজাল আছে, আসরা নাই জোরে কোন? ইবাদতের মধ্যে ভেজাল কি? ইবাদতের মধ্যে ভেজাল হলো শিরক। ইবাদতের মধ্যে ভেজাল কি বলেন? শিরক। আল্লাহ বলছেন মান কানা, বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ভেজাল মুক্ত ইবাদত হলো শিরক মুক্ত ইবাদত। যে ইবাদতের মধ্যে শিরক থাকবে না সেটা হলো ভেজাল মুক্ত ইবাদত। বলেন তো শিরক যুক্ত ইবাদত আল্লাহ কবুল করবে না ভেজাল মুক্ত ইবাদত কবুল করবে? শিরক মুক্ত ইবাদত কবুল হবে, আর যে ইবাদতের সাথে শিরক থাকবে সেটা কবুল হবে না। এখন কোনটা হলো শিরক? ইবাদতের মধ্যে শিরক হলো জুমার ঘরের মধ্যে আইন মানি কার? কথা কন নাকি আপনারা? আমি তো সহজ করে বলতেছি, জুমা ঘরের মধ্যে আইন মানি কার? আল্লাহ। ইমাম যখন বলে আল্লাহু আকবার, মুসল্লি কি কোনদিন বলছে নাকি থাম? বলছে? ইমাম যখন রুকুতে যায়, মুসল্লি তখন সেজদাত যায়, দেখছেন কোন দিন? তাই যায়। ইমাম দাঁড়াচ্ছে ক্যাবলামুখী হয়, এক মুসল্লি দাঁড়াচ্ছে উত্তর দিকে, একজন দাঁড়াচ্ছে দক্ষিণ দিকে, একজন দাঁড়াচ্ছে পূব দিকে, গোলমাল কোনদিন দেখছেন আপনি? তার মানে জুমা ঘরের মধ্যে কার বিধান কার্যকর? আল্লাহর বিধান কার্যকর। মাদ্রাসার মধ্যে কার বিধান কার্যকর? কিন্তু মাদ্রাসার মসজিদের ঘর থেকে যখন বের হয়ে আসলেন, এই জমিনে যখন আসলেন, এখন কার বিধান কার্যকর? আল্লাহর। কোথায় আল্লাহর? হায় হায়, কি করলো রে? আচ্ছা, আল্লাহর বিধানে যদি কার্যকর হবে, নামাজের সময় নামাজ না পড়লে মানুষের কি শাস্তি হয়? কথা কন না কে? নামাজের সময় কোন মুসলমান যদি নামাজ না পড়ে তাহলে কি শাস্তি হয় কারো? যাকাতের সময় যাকাত না দিলে তাকে কি গ্রেফতার করা হচ্ছে? চোর ধরলে কি হাত কাটা হচ্ছে? হ্যাঁ, সন্ত্রাসীকে পাছার মধ্যে রড দিয়া মাথার চান্দি দিয়া কি বের করে দেওয়া হয়? না, তা বের করে দেওয়া হয় না। জেনাকারকে কোমর পর্যন্ত পুঁতে রাখা তাকে কি সঙ্গে সার করা হয় নাকি? সুদের ব্যাংক বন্ধ করে দিয়া যাকাতের অর্থনীতি কি চালু করা হচ্ছে নাকি? তাহলে কি বোঝা গেল? রাস্তা দিয়ে যখন আমরা চলি, ডানে চলি না বামে চলি? তাহলে জুমা ঘরের মধ্যে বিধান চলে কার? আর জুমার বাইরে বিধান চলতেছে কার? কতক্ষণ না একেবারে? তাগুত মানে হলো আল্লাহর বিধান মওজুদ থাকার পরেও, বলেন আল্লাহর বিধান মওজুদ থাকার পরেও যারা নিজেরা নতুন করে আইন বিধান রচনা করে দেশ চালায়, জাতি চালায়, এদেরকে আরবিতে বলা হয় কি? তাগুত। এই তাগুতদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর কোরআন দিয়া দেশ শাসন করবে না যারা, এরাই হলো কাফের। এরাই কি? জোরে বলুন। কথা কন না আপনারা? এরাই কি? এরাই হলো কাফের। আল্লাহর বিধান দিয়া যারা দেশ শাসন করবে না তারা কি? তাহলে আল্লাহর বিধান কি শুধু জুমা ঘরের জন্য কার্যকর না বাইরের জন্য? ভাইরা আমার, বলেন তো অর্থনীতিতে কার বিধান চলবে? আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা, সূরা হজ 22 নম্বর সূরা, কত নম্বর? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা, আমার সাথে মুখ লড়াবেন তারও সওয়াব পাবেন। যারা মুখস্থ নাই কিন্তু মুখ লড়াচ্ছেন তার এক অক্ষরে 20টা করে নেকি পাবেন। আর যার মুখস্থ আছে তাই এক অক্ষরে কয়টা পাবেন? 10টা পাবেন। তার লাভ কার বেশি হলো? তাও কয় না রে, কার লাভ বেশি হলো? মানে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন আমার মুসলিম জাতি যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে সর্বপ্রথম 4টা কর্মনীতিতে কাজ করবে। কয়টা কর্মনীতি? জোরে বলুন। 4টা। 1 নম্বর মনে থাকবে, মঞ্চে এবং নিচে উপরে যারা সবাই মুখস্থ করেন সবাই তো মুসলমান। মঞ্চে উঠছি দেখে আমাদের দাম বেশি হয়ে গেছে তা নয়,
বড় পাথর নিচে থাকে, ছোট পাথরগুলো কোন জায়গায় থাকে? তার মানে কি বোঝা গেল? হ্যাঁ, টুপি কোনা সবচেয়ে ছোট পোশাক, তাই না? এই ছোট পোশাক কোনা কোন জায়গায় তুলছে? দেখ না, সারা শরীরের মধ্যে যত পোশাক আছে কোনোটা ছোট, সবগুলো কি বড় বড়। ল্যাংটা পর্যন্ত টুপির চেয়ে বড় না, তাও কিন্তু সবচেয়ে ছোট খেয়ে সব ছোট, সেগুলো মাথার থোয়া লাগে। কথা ঠিক না বে ঠিক? লাঠি যখন নানার মাথার চড়ে তখন কি বোঝা যায়? যা সব বরস, নানার চেয়ে লাঠি বড় হয়ে গেল রে, নানা তলে পড়ে গেছে, লাঠি মাথার চড়ে মাথার চুল ছিঁড়তিছে। তাই আল্লাহ তাআলা বললেন, ক্ষমতায় যাওয়ার পরে 4টা কর্মনীতি আগে পাশ করবে। প্রথম আগে নামাজ কায়েম করবে। 10 বছর থেকে শুরু করে মরার আগ পর্যন্ত যারা মুসলমান তাদেরকে জোর করে নামাজ পড়াতে হবে। কি করে? এক শালা, কিছু কিছু জ্ঞান পাপি এই শালারা বলে যে ধর্ম নিয়ে জোর জবরদস্তি নেই, লাইক রাহাফিদ্দিন ক্যারে শালা মুফাসসির, এটা কি মুসলমানদের জন্য আয়াত? এই আয়াত হলো বিধর্মীদের জন্য। কাদের জন্য জোরে কোন? এই কথা কোন লেখা আয়াতটা কার জন্য? যে জোর করে কোনো বিধর্মীকে ধর্মে আনা যাবে না, ধর্মকে জোর করে চাপানো যাবে না। কিন্তু যারা ধর্ম কবুল করেছে তাদেরকে জোর করে ধর্ম পালন করতে বাধ্য করতে হবে। নামাজ না পড়লে ফাজরিবুহুম, বলেন, নামাজ না পড়লে ফাজরিবুহুম, ফাটা। নামাজ না বলে কি কর? ফাটা। বোঝেন নি আপনারা? বাটামটা কি করে? ফাটা আগে। বিশ্বনবী বলে গেছে, যারা ইসলাম কবুল করার পরে নামাজ পড়বে না, ফাজরিবুহুম, বলেন। এটা কোন সিগারে? এটা তো আমরের সিগা। ফাজরিবুহুম, আগে ফাটা। আগে কি কর? আগে আগে ফাটা। ওই মুসলমান না নামাজ পড়বে না, ফাটা পিঠ। আগে পিঠ আগে ফাটা। বাটাম, হ্যাঁ বাটাম ফাটা দে, বাটাম দে, বাড়ি 5-7টা দে, নামাজ পড়বে। বাপ পর্যন্ত নামাজ পড়বে। কথা ঠিক না? আপনার এলাকার কি বাজার আছে? কি বাজার এলা? সোলঙ্গি বাজার। সোলঙ্গি বাজার মসজিদ আছে? হ্যাঁ, এই মসজিদে জোহরের আজান হলো, কেউ যায় না, সবাই বাজারে ব্যস্ত থাকে। কিন্তু একজন বলতেছে সাদা পোশাকধারী পুলিশ নামে গেছে, নামাজ না বলে পিঠো 30টা করে বাড়ি মারতেছে বাটাম দিয়ে। এই কথা বাঙালির কানত পড়ার পরে বাঙালি আর নামাজের বাইরে থাকবে না, ভেতরে ঢুকবে। এই কথা কন না কে? তখন কেউ কি বলবে আমার কাপড় ঠিক নাই? বলবে। এখন নামাজের দাওয়াতের কয় হুজুর আজকে না সমস্যা। কি সমস্যা? করছে অত ভেঙে কথা যাবে না, একটু আনা সমস্যা আছে। কিন্তু এই সমস্যা আলা লোকটা যদি খালি শোনে, ওমরা সাদা পোশাক দিয়ে লুঙ্গি পরা পুলিশ নামছে, বাটাম গোপনে লেছে এর মত করে, যাই নামাজে যাওছে না, কুশা বাড়ি মারছে, খালি কুশা বাড়ি মারছে। বলেন তুই আর বলবে যে কাপড় ঠিক নাই, কোথায় যা দৌড়বে? জুমাত যাবে না? জুমাত যাবে, অজু থাক আর জুমাত ঢুকবে, যে কখন যে পিঠত পরে বাড়ি। কথা ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেন, কিছু কিছু বেশিরভাগ মুসলমানেরা সাফত ইবাদত করবে, সাফ ছাড়া ইবাদত। সাফ বোঝেন নাকি? ঠেলা উঠলে ইবাদত করবে। আর অল্প কিছু মুসলমান, কাউকে কোনো পিটন দেওয়া লাগে না, নিজের ইচ্ছাতে আল্লাহর কাছে সেজদা করে। এজন্য আল্লাহ নবী বলছেন, যারা নাকি আজান হওয়ার পরে নামাজ পড়বে না তাদের পিটো, মারো, মারধর করো। তবে যারা বিধর্মী তাদের গায়ে হাত দেওয়া যাবে না। লা ইকরাহা ফিদ্দিন, এটা হলো কাফের বেঈমানদের জন্য আয়াতটা প্রযোজ্য, মুসলমানদের জন্য নয়। কথাটা কার জোরে বলুন? ভাইরা আমার, তাই বলতেছিলাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে, এই কথাটা কে বলেছেন জোরে কোন? যখন তোমরা ক্ষমতায় যাবা, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, কি হয়ে থাকো? মুসলমান হয়ে থাকো, তাহলে আমার 4টা কাজ করে দাও। 4টা কাজ হলো, প্রথম নামাজকে বাধ্যতামূলক করে দাও সরকারি ভাবে। কিভাবে জোরে কোন? সরকারি ভাবে নামাজকে বাধ্যতামূলক করা হলো 10 বছর থেকে মৃত্যুর আগ পর্যন্ত। আজান যখন হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, এসো এসো নামাজ পড়ো, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ,
এই নামাজ পড়লে তোমাদের ভাগ্য বদল হবে। কার কথা? হাইয়া আলাল ফালা, ভাগ্য যদি ভালো করতে চাও নামাজ পড়ো। আজান দিয়া বুঝানো হচ্ছে ভাগ্য ভালো করতে চাও, বলেন তো আপনার ভাগ্য ভালো করবার চান? হ্যাঁ এখন না, কথা কয় না রে। হ্যাঁ কি জেদ দিয়ে বসে আছে? ভাগ্য ভালো করবার চান? কারা কারা ভাগ্য ভালো করবার চান হাত তুলেন দেখি। হ্যাঁ সব বলা, সবাই ভাগ্য ভালো করবার চায়। এখন শোনেন, ভাগ্য ভালো করবার দাওয়াত দেওয়া হচ্ছে দিনে রাতে 5 বার। কয়বার? যখন কয়বার? হাইয়া বলেন, কানের মধ্যে হাত দেন তো দেখি। বলেন সব আমার সাথে। জীবনে তো আজান দেননি, আজ গানা ঝুলো। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি সত্যি মুসলমান হয়ে থাকো, ইমান যদি এনে থাকো সত্যিকার ভাবে, আজকে তোমাদেরকে ডাকতেছি আমি। হাইয়া মানে আসো, কাম হিয়ার। কে বলতেছেন? হাইয়া মানে আসো, আসো আমার মুসলমানের আসো। তোমাদেরকে ডাকতেছি আমি। আমি আল্লাহ আমার একটা বান্দাকে মসজিদ বানায়া, কি বানায়া জোরে কোন? আল্লাহ কি নিজে নামে আসে আজান দিবে নাকি? আজান কাক দিয়ে দেওয়া হবে? কোন মসজিদকে দেওয়া হবে। নামাজের ডাক দেওয়ার দায়িত্ব আল্লাহর। আল্লাহ সেটা নিজে না করা একটা মসজিদ উদ্দেশ্যে কামটা করে নেয়। এই জন্য মসজিদ নিজের কাম নয়, এটা আল্লাহর কাম, মসজিদ করে দেয়। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ পাক বলেন আমার মসজিদ দিয়া আমি তোমাদেরকে ডাক দিলাম, আসো আসো আমার বান্দারা আসো। মুসলমান যদি হয়ে থাকো, আমি আল্লাহর প্রতি ঈমান যদি এনে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে ডাকতেছি রে বান্দা আয় নামাজের জন্য, আয় আমাকে সেজদা করার জন্য আয়। যখন কয়বার করে বলে? 2 বার করে বলা হচ্ছে। দিনে 5 বার আজান হয়, 5 দুগুণে 10 বার করে দিন রাতে 24 ঘন্টার মধ্যে মহাবিশ্বের মালিক 10 বার করে আপনাকে বলল, ভাগ্য যদি ভালো করতে চাও নামাজি হয়ে যাও। এই নামাজ তোমাদের ভাগ্য ভালো করে দিবে, এই নামাজ তোমাকে ভদ্র বানাবে, এই নামাজ তোমাকে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবে। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, মা সালাকাকুম ফি সাকার। বলেন মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা, তোমরা তো মুসলমান ছিলে। কি ছিলে জোরে কোন? মুসলমান ছিলে, একই গ্রামের বাসিন্দা আমরা ছিলাম। এটা কি গ্রাম? এটা সোলঙ্গি গ্রাম। সোলঙ্গি গ্রাম, পাবনা সোলঙ্গি, সাথিয়া, পাবনা সাথিয়া সোলঙ্গি, তাই না? এই সোলঙ্গি নাম শুনে প্রথমে আমি মনে করেছিলাম সিরাজগঞ্জের কোনো একটা জায়গা হবে। এই সোলঙ্গা, তারপর ওই সিরাজগঞ্জ জায়গার নাম কয় ইনকে, ওই আফগানিস্তান মার্কানা নাম, বললেন না? আমি করছি এটা কি সিরাজগঞ্জের মধ্যে নাকি? করছে না হুজুর, এটা সাথিয়া থানার মধ্যে সোলঙ্গি। আমি এর মধ্যে সোলঙ্গি কি করে ঢুকলো? ও সোলঙ্গির লোকেরা, সোলঙ্গি কোনো হিন্দু আছে? কতক্ষণ নাকি হিন্দু আছে? এখন আছে? এখন নামাজের আজান হয় না? হয় না? তাহলে সোলঙ্গির মুসলমানেরা, তোমরা ভাগ্য ভালো করার জন্য কি পরিমাণ দৌড়দৌড়ি করতেছো, পরিশ্রম করতেছো বলেন তো? ভাগ্য ভালো মন্দ কার হাতে? সারাদিন পরিশ্রম করেন, আল্লাহ যদি সাহায্য না করে আপনার কোনো লাভ হবে? জোরে কোন লাভ হবে? যেমন ধরেন কোন একটা ব্যক্তি বিশাল একটা বাড়ি বানালো, সুন্দর দরজা জানলা, আসবাবপত্র, আলমারি, কত সুন্দর ফার্নিচার দিয়া ঘরটা বাড়িটা সাজালো, কিন্তু তার হায়াতটা শেষ হয়ে গেল, বাড়িটা ভোগ করা হলো না। বলেন তো নির্ধারণ করে কে? এই দুনিয়ায় আপনাকে আল্লাহ পাক যে পরিমাণ শান্তি দিবেন আপনি তার বেশি কিন্তু পাবেন না, ঠিক না বাড়ি জোরে কোন? যে পরিমাণ খাবার দিবেন তার চেয়ে বেশি খেতে পারবেন না। সেজন্য আল্লাহ পাক বলছেন ভাগ্য ভালো করতে চাও যদি আমি যে কথা বলেছি কথা মেনে নাও, আসরে আমার বান্দা আমাকে সেজদা করো, আমার আপন হয়ে যাও। ওয়াসজুদ ওয়াক্তারিব, আমাকে সেজদা করবে যারা আমার আপন হতে পারবে তারা। সুবহানাল্লাহ পাঠ করলেন না? আল্লাহকে সেজদা করলে আপন হওয়া যায় কার? আরো জোরে বলেন, আপন হওয়া যায় কার? আল্লাহর যদি আপন হওয়া যায় তাহলে আমাদের কি কোনো চিন্তা আছে নাকি জোরে কোন? আল্লাহ আমাদের আপন, আল্লাহ আমাদের নিজের, আল্লাহ আমাদের খুব কাছের। সুতরাং আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য একটাই শ্রেষ্ঠ আমলের মধ্যে একটা আমল হলো নামাজ। কথা ঠিক না বে ঠিক?